আজকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের কাছে, আপনারা বিবেচনা করে দেখুন। আমার চ্যালেঞ্জটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে প্রতিটা সরকারি কর্মকর্তা কর্মচারীর বাসায় $5 বিলিয়ন রক্ষিত আছে তাদের সিন্ধুকে। কারণ বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন এত বেশি ঘুষ নেন যে টাকার বস্তা বস্তা টানতে তারা আর আগ্রহী নন, তারা এখন ডলারে ঘুষ নেন। আমাদের প্রতিটা কর্পোরেট হাউস থেকে শুরু করে প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবসা পাইয়ে দেওয়ার বিনিময়ে, ব্যবসা এনে দেওয়ার বিনিময়ে তারা ডলারে ঘুষ নিয়ে থাকেন এবং খুব সাবলীলভাবেই। সেটা তো বাংলাদেশে ডলারে নিয়ে থাকেন। এমন সরকারি কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যারা বিদেশে ডলার ট্রান্সফার করার জন্য কর্পোরেট হাউসকে বলেছিলেন। আমরা আজকে দেখব যে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসা সার্চ করা হয় তাহলে কমপক্ষে $5 বিলিয়ন ক্যাশ পাওয়া যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসায়। টাকার অঙ্ক বাদই দিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টে দেখেছি ডলারে ঘুষ নিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন ডলারে ঘুষ নেন? প্রথমত হচ্ছে এত বেশি ঘুষের লেনদেন হয়। ধরেন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হয়তো দেখা যাচ্ছে 20 লাখ টাকা ঘুষ নিল, সেই 20 লাখ টাকার জন্য যে বান্ডেল তৈরি হয়, যে ব্যাগ তৈরি হয়, তার চাইতে $20,000 অনেক সেফ এবং এটাকে সংরক্ষণ করা, বহন করা, ব্যবহার করা এবং সময় মতো বিদেশে পাচার করে দেয়া খুবই সহজ একটা পদ্ধতি এই ডলারের মাধ্যমে, ট্রানজ্যাকশনের মাধ্যমে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা এবং তার পরিবার থেকে শুরু করে তার অনুগত সব সরকারি কর্মকর্তা কর্মচারী বেশিরভাগ সময় ডলারে ঘুষ নিয়েছেন। যত বড় কর্মকর্তা তত বেশি ডলারের বেশি ট্রানজ্যাকশন, কারণ তারা বড় বড় প্রজেক্টের মাধ্যমে বিদেশ সফরে ব্যস্ত এবং বিদেশ সফরে সবচেয়ে বড়, সহজ এবং সহজলভ্য পদ্ধতি হচ্ছে ডলারে ঘুষ লেনদেন করা, বিদেশে ঘুষ লেনদেন করা। আমাদের বিভিন্ন সময়ে পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে বিভিন্ন সরকারি কর্মকর্তারা ডলারে ঘুষ নেন। যেমন ইপিবি কর্মকর্তা নিয়েছেন, দুদকের কর্মকর্তার বিরুদ্ধে ডলারে ঘুষ নেওয়ার প্রমাণ মিলেছে। একবার ভেবে দেখুন না, এই শেখ হাসিনা এবং তার পরিবার বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের রিপোর্টে প্রকাশ করেন যে 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে 15 বছরে প্রায় $234 বিলিয়ন অবৈধভাবে পাচার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে প্রতি বছরে কমপক্ষে $15 বিলিয়ন পাচার হয়েছে বিদেশে, যার টাকার অঙ্ক হচ্ছে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা প্রতি বছরে। একবার ভেবে দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, তার পরিবার, তার অনুসারী সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা যেভাবে বিদেশে টাকা পাচার করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া যা কখনোই সম্ভব ছিল না। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট হচ্ছে, বাংলাদেশের যত ধরনের বিদেশি বিনিয়োগ আসছে, সেই বিনিয়োগকারী থেকে শুরু করে সবাই এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত। এটা ঠিক, ঘুষ একটি উপাদেয় খাবার। এই দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ঘুষ খাওয়া এবং দেওয়ার চল আছে, কোথাও মাত্রা ছাড়া, কোথাও চুপে চাপে। ফলে কারোটা সামনে আসে, কারোটা আসে না। তবে ব্যাকরণ অনুযায়ী ঘুষ আসলে টেবিলের নিচ দিয়ে খেতে হয়। আমাদের বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে বস্তা ভরে ঘুষ নিতেন। সেই থলের কালো বিড়াল থেকে শুরু করে আমাদের একজন পিয়নের 400 কোটি টাকার আয় থেকে শুরু করে, যিনি দেশ থেকে পালাতে পারেন, যিনি বাংলাদেশ থেকে সেই 400 কোটি টাকা বিদেশে পাচার করে দিতে পারেন, সবাই সেই ডলারে ঘুষ নেওয়ার সাথে সম্পৃক্ত। এবং প্রতিটা কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের সবাই এখন ডলারের মাধ্যমে ঘুষ লেনদেন করে, যেটা সহজলভ্য, সহজে বহনযোগ্য, সহজে সংরক্ষণযোগ্য। সুতরাং বাংলাদেশকে যদি পুনর্জাগরণের পথে নিতে হয়, বাংলাদেশের এই দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বাংলাদেশের ক্ষমতাসীন প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে সবার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারি প্রতিষ্ঠানের কোনো সরকারি কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা বিদেশ সফরে যাচ্ছেন, বাংলাদেশের কোনো কোম্পানি গিয়ে তার হাতে $5,000 দিয়ে আসছে, স্যার আপনি বিদেশে যাচ্ছেন একটু খরচ করার জন্য, এরকম অনেকেই দিচ্ছে এবং এটা একটা রুটিন মাফিক
চর্চা হয়ে গিয়েছিল বিগত শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে। বাংলাদেশে শুধুমাত্র বিদ্যুৎ ক্ষেত্রে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, যেখানে বাংলাদেশের নেতানেত্রীরা 10%, 15%, 20% হিসাবে পরিচিত, তারা প্রতিটা প্রজেক্ট থেকে এই 10%, 15 কিংবা 20%-এর যে ঘুষ লেনদেন হয়েছে তার পুরোটাই ডলারে লেনদেন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে সবাইকে অনুরোধ করছি, আপনারা চ্যালেঞ্জ নিন। যদি বাংলাদেশের প্রতিটা সরকারি কর্মকর্তা কর্মচারীর বাসা সার্চ করেন, এখন $5 বিলিয়ন সমপরিমাণ বা তার চাইতেও বেশি ডলার পাওয়া যাবে, যা ঘুষের মাধ্যমে সাধারণ মানুষের দেয়া ট্যাক্সের টাকাকে অবৈধভাবে তারা তাদের সিন্ধুকে ভরে রেখেছে। এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে বাংলাদেশকে কখনোই দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না। কারণ বাংলাদেশে দুর্নীতি করার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ দুর্নীতি করে না। বাংলাদেশে দুর্নীতি করে 99% শোষণ করা সেই 1% লোক। হতে পারে তিনি ব্যাংকের মালিক, হতে পারে তিনি সরকারি কর্মকর্তা, হতে পারেন তিনি ব্যবসায়ী, হতে পারেন তিনি মন্ত্রী, হতে পারেন তিনি মিনিস্টার, হতে পারেন তিনি প্রধানমন্ত্রী। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না? কিন্তু কোনো অভিযোগে কি তারা অভিযুক্ত হয়ে সাজা ভোগ করেছেন? এই যেমন দেখুন, বাংলাদেশের নিয়োগ বাণিজ্য, যার বাজার প্রায় 5,000 কোটি টাকা। কল্পনা করতে পারেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, আরও প্রায় 4 থেকে 5 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর পোস্ট খালি আছে। সেই নিয়োগগুলোর মাধ্যমে হয়তোবা হাজার 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 কোটি টাকার ঘুষ বাণিজ্য হবে, চাকরি দেওয়ার বিনিময়ে লেনদেন হবে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দুর্নীতি থেকে নিবৃত্ত করা। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, নির্বাচিত প্রতিনিধিরা, মন্ত্রীরা যদি দুর্নীতিগ্রস্ত না হয়, তাহলে বাংলাদেশে আর দুর্নীতি হবে না। কারণ সাধারণ মানুষ দুর্নীতি করে না, দুর্নীতি করে শিক্ষিত এবং ক্ষমতাবান লোকেরা, যারা বাংলাদেশের মাত্র 1% লোক এবং বাকি 99% লোকের উপর তারা শোষণ নির্যাতন চালায়। সুতরাং অনতিবিলম্বে যদি এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসা সার্চ করে তাদের সিন্ধুকে রক্ষিত $5 বিলিয়ন যদি বের করে আনা যায়, তা দিয়েই হয়তো নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে যাবে বাংলাদেশে। হয়তোবা বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে 1 পা এগিয়ে যাবে।